হে গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে কোরবানির ঈদে কি কি মজা করব না করব সবকিছু ডিটেলে তোমাদেরকে দেখাবো। স্বাভাবিকভাবে কোরবানির ঈদে কারোই হয়তো বা মজা হয় না, জানি না, তবে আমারও তেমনই। আজকে যেটা করেছি, যা করেছি, যতটুকু ভিডিও করতে পেরেছি সেটাই তোমাদেরকে দেখাবো। সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে এখন আমি পাঞ্জাবি পরে নিয়েছি, কারণ আমাকে কোরবানির ঈদে নামাজ পড়তে যেতে হবে। আসলে আমি জানতাম না যে কোরবানির ঈদেও নাকি একটা রোজা হয়। সেটা একটা টেকনিকে, যেমনটা ধরো কোরবানির মাংসটা যখন খাবো সারাদিন না খেয়ে, তখন নাকি একটা রোজা হয়, সেটা নাকি ইফতার খোলা হয়ে যায়। তো আমি জানতাম না বলে আমি নামাজের আগে মিষ্টি মুখ করে চলে গিয়েছিলাম। ঈদের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে হাঁটছিলাম এবং এখানে পোপার হয়ে গেলাম যে পুরো মসজিদটা ফাঁকা। মানে কি, পরে বুঝতে পারলাম হয়তো ঈদগাহ সাজিয়েছে কোথাও, তাই লোকেদের পিছ পিছ হাঁটতে হাঁটতে চলে এলাম ঈদগাহের মাঠে। তো এটা ছিল একটি স্কুল মাঠ, আর এই স্কুল মাঠে কে কে নামাজ পড়তে এসেছিল ঈদের, তারা যদি দেখে থাকো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। ঈদের নামাজ শেষ করে আমরা সবাই নিজ নিজ গন্তব্যে রওনা দিয়েছিলাম, তবে তার আগে কোলাকুলি করে নিয়েছিল যার যার মতো। এবার বাসায় গিয়ে কুরবানির প্রস্তুতি নিতে হবে। চলো বাসায় যাই। তো বাসায় এসেই ছাদের উপরে দুটা খাসি আছে, এই দুটা খাসিকে এখন কোরবানি দেওয়া হবে। তো এই খাসি দুটোর সাথে আমি একটু শেষ কথা বলে নিচ্ছিলাম, একটু মজা করে নিচ্ছিলাম, এটাই। ছেলেদের কাজ কোরবানি দেওয়া, এবার মেয়েদের কাজ রান্নাবাড়া করা এবং ছেলেদেরকে খাবার দেওয়া। তাই এখানে অনেকগুলো মেয়ে মানুষ, মানে আমার আপুরা এখানে রান্নাবাড়ার কাজে লেগে পড়েছে। সাথে আমার কাকি পিঠাও বানাচ্ছিল। কাকি এখানে চিতই পিঠা বানাচ্ছিল। গরম গরম মাংসের ঝোল আর চিতই পিঠা খেতে একদম ঝাক্কাসের ভাই আক্কাস মামা। তো এখানে আমি বসেছিলাম আর দেখতে দেখতে আকাশের পরিবর্তন ঘটছে, মানে আজকে বৃষ্টি নামবে। আর বৃষ্টি নামার সারা দেখো আমি ভিডিও করা শুরু করে দিছি। ভাই, এত পরিমাণ রাজশাহীতেই ফার্স্ট টাইম মনে হয় বৃষ্টি পড়েছে, আর এত পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা বলার মতো না। যার কারণে আমি একদম ঈদের দিনও ভিজতে শুরু করেছি। মামা আসে স্লোমো করে দেই তো। তো গাইজ, বৃষ্টিতে ভিজতে গিয়ে আমার হাতের ব্রেসলেটটা হারিয়ে গিয়েছিল, আর ভিডিও দেখে ব্রেসলেটটা এখানে পড়তে দেখেছিলাম, তাই আবার এখানে খুঁজতে এসে আমি পেয়ে গেছি। ভাই, কোরবানির দিনে যে এত পরিমাণ দ্রুতভাবে সময়টা চলে যায় বুঝতেই পারিনি। আবার যখন মাংসের কাজ করছিলাম তখন কিন্তু মনে হচ্ছিল যে সময় কেন পার হচ্ছে না, যার কারণে 3টার সময় এখন দুপুরের খাবার খাচ্ছি। তো এইখানে আমি 2 লিটার বোতলের একটি মোজো আনছিলাম, নিজে খাবো ভাবলাম। নিজে খাওয়ার আগে আন্টিকে একটু দিয়ে খাই। ভাগ্নি আমার হয়তো স্বাস্থ্যে স্বাস্থ্যে হাঁপসাই গেছে, গলা শুকাই গেছে, যার কারণে একটু আন্টিকেও দিয়ে খেলাম। তা নয়তো আমার আন্টির মেজাজটা তো অনেক গরম থাকে, যার কারণে কোকটা দিয়ে একটু ঠান্ডা করলাম, নয়তো বা আমার খাওয়া ছুটাই দিত। পিঠে আমার কয়টা তাল পড়তাম নিজেও জানতাম না। তো ঈদের দিন বিকালে ভাবলাম সবাই মিলে রাজশাহী শহরটা একটু ঘুরে বেড়াই। আর এখানে মেয়েরা একটু ফটোশুট করছিল, মানে জামা কাপড়ের, আর আমিও এখানে রেডি হয়ে নিলাম এই সুযোগে।
রাজশাহী শহরের ভিতর দিয়ে ঘোরাফেরা করলাম। এরপরে আমরা এখানে এসে বসলাম, কিছু ফাস্টফুড এবং লাচ্ছি অর্ডার দিলাম সবার জন্য, আর এগুলো এখানে বসে সময় কাটিয়ে খাচ্ছিলাম। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। তবে একটু কমেন্ট করে জানিও যে তোমরা কোন টাইপের ভিডিও চাও, ব্লগ, আর্ট, গান, কোন টাইপের ভিডিও বেশি চাও, সেই টাইপের ভিডিও বেশি নিয়ে আসার চেষ্টা করব। তবে তার আগে আর্টিস্ট রাজীব ওয়েবসাইট সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দাও। আর হ্যাঁ মামা, দেখা হচ্ছে কিন্তু আবার কোনো নতুন ভিডিওতে। ভালো থেকো, বাই বাই।